আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরান ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত অব্যাহত রয়েছে। কোনো শর্ত ছাড়াই ইরানকে আত্মসমর্পণের কথা বলছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর ট্রাম্পের হুমকির জবাব দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। মঙ্গলবার এক্সে দেয়া পোস্টে পূর্ণ মাত্রায় যুদ্ধ শুরুর ইঙ্গিত দিয়েছেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। টানা ষষ্ঠ দিনের মতো চলছে ইরান ইসরায়েল সংঘাত। সময় যত এগোচ্ছে সংঘাত ততই তীব্রতর হচ্ছে। মঙ্গলবারও ফের পাল্টাপাল্টি হামলা করেছে তেহরান, তেল আবিব। একে অপরের বিরুদ্ধে করা হামলায় দুই দেশই বিপর্যস্ত। 3 দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে জেরুজালেমের মার্কিন দূতাবাস। মঙ্গলবার কয়েক মিনিটের মধ্যে পরপর নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ইরান সম্পর্কিত বেশ কয়েকটি পোস্ট দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যেখানে ট্রাম্প দাবি করেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি কোথায় আছেন তা তিনি জানেন। ইরানের আকাশের নিয়ন্ত্রণ নিজেদের নিয়ন্ত্রণে রাখারও কথা জানান ট্রাম্প। নানা গুঞ্জনের মধ্যে মুখ খুলেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এক্সে করা এক পোস্টে ট্রাম্প ইসরায়েল ও পশ্চিমাদের উদ্দেশ্য করে দেয়া বার্তায় যুদ্ধ শুরুর কথা জানান তিনি। ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের কথা ভাবছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলায় ইসরায়েলের সঙ্গে যোগ দিতে পারে দেশটি, এমন ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধ বেঁধে দিয়ে এক মুখে দুই কথা বলছেন ট্রাম্প। এ যেন দুমুখ সাপের আচরণ। একদিকে ইসরায়েলকে ইন্ধন যুগে ইরানে হামলা করাচ্ছেন, আবার যুদ্ধ বন্ধের কথাও বলছেন। মঙ্গলবার G7 সামিট থেকে ফেরার পথে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ ইসরায়েল এবং ইরানের মধ্যে সংঘাতের একটা সত্যিকার অবসানের লক্ষ্যে কাজ করে যাওয়ার কথা বলেন তিনি। বর্তমানে ইরানের আকাশের পুরোপুরি নিয়ন্ত্রণ আমাদের হাতে আছে। ইমতিয়াজ আহমেদ, RTV।